এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার দাদা ভাই, দিদি ভাই, বাবা মায়েরা যারা এখানে বসে আছেন সবাইয়ের কাছে আমার একটাই প্রশ্ন। কি প্রশ্ন? যারা সংসারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন, সংসার ছাড়ার কিছুই জানেন না, তাদের কাছে আমার একটাই প্রশ্ন। মাগো কি বলছে? বলছে কি প্রশ্নটা কি হচ্ছে আপনাদের কাছে? যে যারা সংসার করছেন শুধু আমার আমার করে যাচ্ছেন, এই সংসারের মধ্যে কি সুখটা পেয়েছেন বলুন? সংসার করছেন কি সুখ পেয়েছেন? দাঁড়িয়ে এখানে বলে যান যে আমি সংসার করে এই সুখটি পেয়েছি। কেউ বলতে পারবেন যে আমি সংসার করি বাবা এই সুখটা পেয়েছি? হ্যাঁ, তাই শুনুন গান। কি সুখ পেলি বলো এই দুনিয়া, আর দুঃখের আগুনে পুড়ে হলে ছাই। কি সুখ পেলি রে তুই দুনিয়া, দুঃখেরই আগুনে পুড়ে হলে ছাই। আর কি সুখ পেলি বলো এই দুনিয়া, আর দুঃখের আগুনে পুড়ে হলে ছাই। আর কি সুখ পেলি রে তুই দুনিয়া, দুঃখেরই আগুনে পুড়ে হলে ছাই। তাই নাম ভজ নাম ভজ নাম করসা, নাম ভজ নাম ভজ নাম করসা। কত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম পেলে, যদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তুমি গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? হরি বল। হরি হরি বল বলে, হরি হরি কত সাধন ভজন করে মানব জাতিতে এসেছি, আমরা যদি কৃষ্ণ নামটা গাইতে না পারি, হরি নামটা যদি না বলতে পারি, মানব জাতিতে তো আসা আমাদের বৃথা হয়ে যাবে। মাগো এটা আমাদেরই কথা নয়, এটা তারই কথা। তারই প্রথম সিদ্ধান্ত কি ছিল? তারই প্রথম সিদ্ধান্ত ছিল যদা যদা হি ধর্মস্য ভবতি ভারত, ভারত অপরিধান ধর্মস্য তদেমানং সৃজমহম, পরিত্রাণায় সাধুনাং সাধনা বিনাশায়শ্চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি সম্ভবামি যুগে যুগে। সত্যবাদী সৎপথযাত্রী সাধুদিগের পরিত্রাণ, অধার্মিক অর্থাৎ দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্মকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব। যে যুগে অবতীর্ণ হব সেই যুগের পাপ পুণ্য বিচার করে আমি তেমনই ভাবে অবতীর্ণ হব। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের কটি যুগ আছে আপনারা নিশ্চয়ই জানেন। অনেকে কটি যুগ আছে? চারিটি যুগ আছে। কি কি যুগ আছে? সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, আর বর্তমানে একটা যুগ চলছে, সেটা হলো কলিযুগ। আপনারা কলিযুগের মানুষ। এই কলিযুগে এসেছেন আপনারা কে জানেন? গৌরহরি। আপনাদের গৌরহরি এসেছেন। আর এই গৌরহরি
সত্য যুগে একটা নাম নিয়ে এসেছিল, এই গৌরহরি ত্রেতা যুগে একটা নাম নিয়ে এসেছিল, এই গৌরহরি দাপর যুগে একটা নাম নিয়ে এসেছিল। কি নাম নিয়ে এসেছিল আপনারা সবাই জানেন, কি নাম নিয়ে এসেছিল, কিন্তু তার মধ্যে অনেকে জিজ্ঞাসা করলে পারবেন না, কেউ বলতে হ্যাঁ কেউ বলতে পারবেন 4 যুগে কারা কারা এসেছিল? তাহলে শুনুন একের পর এক। সত্য যুগে ছিলেন ইনি দেব নারায়ণ, 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 ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষণ, ওরে ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষণ, ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষণ, ওরে ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষণ, দাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন, দাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন, দাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন, দাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন। তাহলে সত্য যুগে কে এসেছিল বাবা? চতুর্ভুজ নারায়ণ। ত্রেতা যুগে কে এসেছিল? রামচন্দ্র। দাপর যুগে কে এসেছিল? ভগবান শ্রীকৃষ্ণ। আর এই ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগেতে কি নাম নিয়ে এসেছে? কি নাম নিয়ে বাবা? ওই না কলিযুগে হলেন ইনি শ্রী সচিনন্দন, ওরে কলি যুগে হলেন ইনি শ্রী সচিনন্দন, কলিযুগে হলেন ইনি শ্রী সচিনন্দন, ওরে কলি যুগে হলেন ইনি শ্রী সচিনন্দন। এই তোমাদের পারির করি, এই তোমাদের পারের করি, এই তোমাদের পারির বলো করি, বলো এই তোমাদের পারের করি, করবি উপায় ভব তরি, এই তোমাদের পারের করে, করবি উপায় ভব তরি, এই তোমাদের পারে করে, করবি উপায় ভব তরি, এই তোমাদের পারে করে, করবি উপায় ভব তরি, এই তোমাদের পারে করে, গৌরী প্রেমান এই তোমাদের পারে করে, ভব পারে কান্নারে, এই তোমার ওরে কলি যুগে হলেন ইনি শ্রী সচিনন্দন, নন্দন নন্দন কলি যুগে হলেন ইনি শ্রী সচিনন্দন। সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, শ্রী সচিনন্দন আপনাদের গৌরহরি। আর এই গৌরহরি কি বলেছেন আপনাদের? কৃষ্ণ নাম গাইতে, হরি নাম করতে বাবা। আপনাদের মতো মায়েরা বাবার এখানে এসেছেন, একটিবার কৃষ্ণ নাম করুন, হরিনাম করুন, হরিবাসরকে বৃন্দাবন তৈরি করুন, বৃন্দাবনে বসে বসে সেই লীলাটি আস্বাদন করুন। তাই সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। বলেছেন সবাই? ওই হাতগুলো কোথায় গেল বাবা? হাতগুলো তো তুলতে হবে, ঝাঁঝার করে, যেই মাত্র বলবে হাত তুলবেন। গৌরহরি দেখবেন আপনাদের কৃপা করবে বাবা। গৌরহরিকে সংবর্ধনা জানাচ্ছেন আপনারা। তাই সবাই মিলে বলুন, যারা যারা আছেন আমার বাবা মায়েরা, দাদা ভাই দিদি ভাই, সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। সবাই গাইছেন তো? হ্যাঁ, ওই হাতগুলো আবার ঝনঝন করে নামিয়ে ফেলেছে। কনকন ঝনঝন করছে না? হ্যাঁ, বেশ কিছুক্ষণ থাকলে কনকন ঝনঝন হয় তো। কনকন ঝন, হ্যাঁ, বাড়িতে কনকন ঝনঝন করে। বাতের যন্ত্রণা ধরে যাচ্ছে, বাতের যন্ত্রণা। ডাক্তারের কাছে যাবেন, কিন্তু ডাক্তার কি বলবে? যাদের পায়ে যন্ত্রণা, কোমরে বলে ও এক্সারসাইজ করো, মর্নিং করো। আর আপনাদের মতো মায়েরা বাবার এখানে হাতের যন্ত্রণা যাদের, তাদের কি করতে হবে? প্রভাত কালে বিছানা ছেড়ে উঠবেন, তুলসী তলার সম্মুখস্থলে দাঁড়িবেন, আর দাঁড়িয়ে বলবেন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরে রাম হরি বল, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। তাহলে কেমন গৌরহরি কৃপা করবে না? দুটি বাহু তুলে যখন কৃষ্ণ নাম করবেন না তালি দিয়ে, গৌরহরি আপনাদের কৃপা করবে বাবা। এইবার মায়েরা শুনুন, শুধু দুটি বাহু তুললে হবে না। মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করলে গৌরহরি আপনাদের কৃপা করবে, তা নয়। আমাদের কথায় কি আছে জানেন? কথায় আছে, যে নাম মুখে করিলে নয়নে না আসে জল, সে নাম শত সহস্রবার করিলে কি হবে ফল। কৃষ্ণ নাম করবেন, হরি নামে গাইবেন, নয়নে যদি কোনো জল না থাকে, সে হরিনাম করার কোনো অর্থই থাকবে না মাগো, সে হরিনাম করার কোনো মানেই থাকবে না বাবা। তাই যখনই কৃষ্ণ নামটা করবেন মাগো, আমি জানি আপনাদের সংসারে অনেক কাজ আছে, কিন্তু কাজের ফাঁকে একটি বার যদি সেই কৃষ্ণ নামটা গাইতে পারেন, হরিনামটা যদি বলতে পারেন, দেখবেন আপনাদের একদিন না একদিন ফললাভ হবে মাগো। তাই আপনাদের মতো মায়েরা বাবারা অধিক আগ্রহে বসে আছেন, একটু লীলা শ্রবণ করুন। তাই আসুন, আপনারা সবাই কলিযুগের মানুষ, আপনারা কলির মানুষ, আপনারা দৈনন্দিন কাজ করে থাকেন, এর মধ্যে আপনারা অনেকে কাজ করে থাকেন, কিন্তু মনে থাকে না কটি করে কাজ দৈনন্দিন করেন। দৈনন্দিন কটি করে কাজ করে থাকেন বলতে পারবেন? যে আমি কাজ করি 10টি কি 5টি কি 15টি করে, মনে থাকে? অনেক দিন ধরে কাজ করে আসছেন, তো প্রত্যেক দিন দৈনন্দিন কটি করে কাজ করে থাকেন? আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমরা প্রত্যেক দিন দৈনন্দিন 2টি করে কাজ করে থাকি। কেউ কেউ করি আমরা পাপ কাজ, আর কেউ করি আমরা পুণ্য কাজ। এই পাপ আর এই পুণ্য, এই দুইটি দিক বিচার করছেন কে? আমাদের কলিযুগের মহাপ্রভু। আমাদের কলিযুগের মহাপ্রভু যদি আমাদের পাপ পুণ্য বিচার করেন, তাহলে এক সময় এক রাজা ছিল, সেই রাজার পাপ পুণ্য কি বিচার করেছিলেন অন্তর্যামী নারায়ণ, সেই কাহিনী আজ আমরা শ্রবণ করব। কোথাকার রাজা, কি নাম তার, কেমন রাজা তিনি ছিলেন? অযোধ্যার সেই রাজা, আর নহু শোনা মেটে, ওরে অযোধ্যার সেই রাজা, হচ্ছে রাজা রাজা রাজা, ওরে রাজা 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 রাজা, ওরে রাজা রে 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 রাজা, ও চিহ্ন রাজা 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 রে অযোধ্যার সেই কি রাজা, অযোধ্যার সেই রাজা, আর নহশোনামেতে সর্বগুণ বিদিত এই জগতি, সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, দানে ধরবে মত্ত সদাই, আরূপীতি প্রধান, ধনে ধর্মে ওরে মর্ত সদা, ওরে এ কেমন রাজা রাজা রাজা,
আমি আমার দাদি রাজা কখনো দেখি না, আমি এমন ধার্মিক রাজা কখনো দেখি না। দানে ধর্মে মত সদা হরি বল হরি বল। আর রূপেতে প্রধান ধার্মিকের অগ্রগণ্য মহাজ্ঞানবান, ধার্মিকের অগ্রগণ্য মহাজ্ঞানবান, ধার্মিকের অগ্রগণ্য মহাজ্ঞানবান, ধার্মিকের অগ্রগণ্য মহাজ্ঞানবান। সদাই দানে ছিল তাহার মতি, ওরে দানে ছিল তাহার মতে, দানে ছিল তাহার মতি, ওরে দানে ছিল তাহার মতি, দানে তুষ্ট জগৎপতি, ওরে দানে ছিল তাহার মতি, দানে তুষ্ট জগৎপতি, ওরে দানে ছিল তাহার মতে, সর্বজন বিদিত নারপতি, ওরে দানে তুষ্ট জগৎপতি, সর্বজন বিদিত নারপতি, ওরে দানে তুষ্ট জগৎপতি, সর্বজন বিদিত নারপতি, দানে তুষ্ট জগৎপতি, সর্বগৌরী বিমানম নিতাই গৌর হরি বল হরি হরি বল। ওরে দানি ছিল তাহার মতি। সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার গৌরী ভক্তিমতী মায়েরা, ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা ছিলেন নহস রাজা। তিনি ছিলেন দানী রাজা, তিনি ছিলেন ধার্মিক রাজা। তিনি প্রজাদের দান করতেন। কেমন করে দান করতেন? নিঃস্বার্থে দান করতেন। দানী রাজা দান করতেন নিঃস্বার্থে, কোনো স্বার্থ ছিল না দানী রাজা। দানী রাজা কাদেরকে দান করতেন? ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারি। কাদেরকে দান করতেন? ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারিকে নিঃস্বার্থে দান করতেন। যে সময়ে দানী রাজা দান করছিলেন ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারিকে, ঠিক সেই সময় দেবর্ষি নারদ ভারতবর্ষের অযোধ্যা নগরীতে প্রবেশ করেছিল। দেখছিল দানী রাজাকে, দেখছিল ধার্মিক রাজাকে, মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, অন্তর্যামী নারায়ণ তিনি যদি আমাদের পাপ পুণ্য বিচার করে, তাহলে এমন দানী রাজা, এমন ধার্মিক রাজা, এই রাজার পাপ পুণ্যকে বিচার করে রেখেছেন, আমাকে জানতে যেতে হবে। তাই দেবর্ষি নারদ বিনা তার যন্ত্রে সুর তুলে নারায়ণীর নাম করতে করতে বৈকুণ্ঠেতে চলেছে। আর নাম করতে করতে, নারায়ণীর নাম করতে করতে, মাগো জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, 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 নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় 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 নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ রাম, রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, 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 নারায়ণ। সবাই মিলে বলুন তাই গৌরী বিমানন্দ একবার হরি হরি ওকে নারায়ণ নারায়ণ নারায়ণ
নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম জয় নারায়ণ রাম নারায়ণ জয় নারায়ণ রাম 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 রাম। দেবর্ষী নারদ অন্তর্যামী নারায়ণীর নাম করতে করতে বৈকুণ্ঠেতে গিয়ে প্রবেশ করেছিল। বৈকুণ্ঠে প্রবেশ করে দেবর্ষী নারদ দূর থেকে কি দেখতে পেয়েছিলেন? ততক্ষণে অন্তর্যামী নারায়ণ অনন্ত নাগের উপরে শয়ন করে আছে, আর লক্ষ্মী দেবী তারই পদসেবা করছে। মাগো পদসেবা, হরি বল। এমন দৃশ্য দেখে দেবর্ষী নারদ নারায়ণীর নাম করতে করতে চলেছে, নারায়ণে নারায়ণে নারায়ণ। এইভাবে নারায়ণীর নাম করতে করতে দেবর্ষী নারদ অন্তর্যামী নারায়ণের পদতলে গিয়ে হাজির হয়েছে। আর অন্তর্যামী নারায়ণ তিনি তো অন্তরের সবই জানেন বাবা। অন্তরের সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষী নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে এসেছো, তুমি বিশ্রাম করো। অন্তর্যামী নারায়ণের কথা শুনে দেবর্ষী নারদ বিশ্রাম করতে বসেছিল। কিছুক্ষণ বিশ্রাম করার পর দেবর্ষী নারদ অন্তর্যামী নারায়ণের পদতলে গিয়ে বলছে, প্রভু আজ আমি কেন এখানে এসেছি তা আপনি নিশ্চয়ই জানেন প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষী নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে কেন এসেছো? আমি জানি তুমি যে এসেছো ওই যে ভারতবর্ষের অযোধ্যা নগরে অযোধ্যাধিপতি রাজা নহস, ওই রাজার পাপ পুণ্যকে বিচার করে রেখেছি, সেটাই তো তুমি আমারই কাছে জানতে এসেছো, তাই না দেবর্ষী নারদ? দেবর্ষী নারদ বলছে, হ্যাঁ প্রভু আমি তো সেটাই জানতে এসেছি, আমাকে একটিবার বলে দিন ওই রাজার পাপ পুণ্যকে বিচার করে রেখেছেন, আমাকে একটিবার বলে দিন প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষী নারদকে বলেছিল, নারদ তুমি ওই রাজার কি দেখে এসেছো যে ওই রাজার পাপ পুণ্যকে বিচার করে রেখেছি, সেটাই তুমি আমারই কাছে জানতে এসেছো। দেবর্ষী নারদ বলছে, শুনবেন শুনবেন প্রভু শুনবেন, ওই রাজার আমি কি দেখে এসেছি শুনবেন? তাহলে শুনুন প্রভু, ওই রাজার আমি কি দেখে এসেছি। আমি দেখে এলাম নয়ন ভরি ওই না করিছে দান দোকরি জুড়ি, আমি দেখে গেলাম হরি নয়ন ভরে আমি দেখিলাম প্রভু দেখে ওরে করিছে দান দুঃখ জুড়ে চণ্ডাল ব্রাহ্মণ না করি গণ হস্তিনার রাজ, চণ্ডাল ব্রাহ্মণ না করে গণন হস্তিনার রাজ, যে বা যাহা কিছুই চায় তার কাছে তাই পায়। আই 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 ওরে যে বাজাহা যে বাজাহা কিছুই ওরে তার কাছে তাহাই পাওয়ায়। রাজার সদাই মুখে সদাই মুখে সদাই মুখে সদাই মুখে নামে সংকীর্তন, ও রাজার সদাই মুখে সদাই মুখে নাম সংকীর্তন, সদাই মুখে সদাই মুখে নামে সংকীর্তন, ও রাজার সদাই মুখে সদাই মুখে নাম সংকীর্তন। এমনই দানি কবু দেখি নাই
নাই। ওরে এমন দানি কবু দেখি না, এমনই দানি কবু দেখি নাই। ওরে এমন দানি কবু দেখি না, কারিগরের কথা কারি বাজা নাই। ওরে এমন দানি কবু দেখি না, কারিগরের কথা কারি বাজা নাই। এমন দানি কবু দেখি না। হরি 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 বলে ভাই ওরে গুণের কথা করে বাজানাই, হরি 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 বলে ভাই ওরে গুণের কথা করে বাজানাই, হরি 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 বলে ভাই গুণের কথা করে বাজানাই। হরি গৌরী বিমান নিতাই গৌর হরি বল, হরি হরি বল। ওরে এমন দানি কবু দেখি না, এমনই দানি রাজা আমি কোনোদিনই দেখি নাই প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরী সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষী নারদকে বলেছিল, নারদ আমি এখনই যাব ভারতবর্ষের অযোধ্যা নগরী। আমি ওই রাজার প্রথমে দান পরীক্ষা নেব। ওই রাজা যদি আমার এই দান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে ওই রাজাকে নিয়ে আসবো আমার এই বৈকুণ্ঠে। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, বৈকুণ্ঠ কথার অর্থ কি? বৈকুণ্ঠ কথার অর্থ হলো যার মনে কোনো কুণ্ঠা থাকে না, তার নাম হলো বৈকুণ্ঠ। বৈকুণ্ঠেতে কে থাকেন? অন্তর্যামী নারায়ণ। তারই মনে কোনো কুণ্ঠা নেই, তিনি সবাইয়ের কাছে সমান, তাই তিনি বৈকুণ্ঠেতে আছেন। আর বৈকুণ্ঠ থেকে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে আসছে, তবে নিজের রূপটি নিয়ে আসছে না, নিজের রূপটি পরিবর্তন করে এক ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে আসছিল। আর ততক্ষণে নহুষ রাজা দানি রাজা রাজপ্রাসাদে রাজকার্য সম্পাদন করে অন্তপুর থেকে রাজপুরীতে যাবেন। মাঝখানে ছিল বিশাল সিংহদ্বার, সবে মাত্র নহুষ রাজা তার এই বাম পদটা দিয়েছে, রাজা ডানি পদটি তুলতে যাবে। এমনই সময় পিছন থেকে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজাকে ডাকছে, রাজা কে ডাকে? রাজা কাল তোমার স্পর্ধা এই ভারতবর্ষের অযোধ্যা নগরে কে আমাকে নাম ধরে ডাকছে? এই অযোধ্যাপতি নহুষ রাজার কে নাম ধরে ডাকে? কে আমাকে নাম ধরে ডাকছে? কে ডাকে আমার? কে আমাকে নাম ধরে ডাকে? কে ডাকি আমার? কে আমাকে নাম ধরে কে ডাকছে? আমায় নহুষ নহুষ বলে ডাকে? ভারতবর্ষে কে এমন আবির্ভূত হয়েছে যে নহুষ রাজার নাম ধরে রাখছে? কার এত বড় স্পর্ধা যে নহুষ রাজার নাম ধরে ডাকে? চারিদিকে দেখছে, চারিদিকে দেখতে দেখতে নহুষ রাজা পিছনের দিকে তাকিয়ে দেখছে, একই দেখি আমি একই দেখি 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 দেখিলাম। আমি কাকে দেখছি? তবে কি আমি স্বপ্ন দেখি? আমি কাকে দেখছি? দেখিলাম একই দেখিলাম, আমি একই দেখিলাম। পিছন দিকে তাকিয়ে দেখলেন এক ব্রাহ্মণ বালক দাঁড়িয়ে আছে। রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল। অনেক ব্রাহ্মণ বালককে তিনি দেখেছিলেন, রাম, শ্যাম, যদু, মধু, কিন্তু এমন ব্রাহ্মণ বালককে রাজা কোনোদিন দেখেনি। তাই রাজা মনে মনে ভাবছিল, রাজা মনে মনে চিন্তা করছিল। আর ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, রাজা, শুনেছি সবাইকে তুমি দান দিয়েছ। ও দানি রাজা, আজ আমাকে দান দেবে? অত্যন্ত প্রয়োজন রাজা, অত্যন্ত
অত্যন্ত প্রয়োজন, আমাকে দান দেবে রাজা? কি বলতে চাইছো তুমি বলো? তুমি আমার কাছে দান চাইতে এসেছো? এই ধার্মিক রাজার কাছে তুমি দান চাইতে এসেছো? এই অযোধ্যাধিপতি রাজার কাছে তুমি দান চাইতে এসেছো? বলো বালক বলো, আজ তুমি আমারই কাছে কি দান চাও বলো? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ আমাকে দান দেবার আগে তোমাকে ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করতে হবে রাজা, তবেই ওই দান আমি তোমারই কাছে চাইবো রাজা। কি বললে বলো? তুমি আমার কাছে দান চাইতে এসে আমাকে ত্রিসত্য করতে বলছো? শুনে রাখো বালক, শুনে রাখো তুমি, ভূমিকম্পে যদি পৃথিবীটা টলমল করে ওঠে, রাজার বাক্য থাকবে অটল, রাজা মুখে যা বলবে কাজেই ও তাই করবে। বলো বালক, কি দান চাও তুমি আমারই কাছে? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশে ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা যতক্ষণ না ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমার কাছে ত্রিসত্য করবে ততক্ষণ পর্যন্ত ওই দান আমি তোমারই কাছে চাইব না রাজা। নাছোড় বান্ধা ব্রাহ্মণ বালক, ততক্ষণে নহুষ রাজা বলেছিল, বালক তুমি আমার কাছে দান চাইতে এসে আমাকে ত্রিসত্য করতে বলছো? বেশ, আমি ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করলাম। তুমি আমার কাছে দান স্বরূপ যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব। এমন করে যখন নহুষ রাজা দানি রাজা ত্রিসত্য করেছিল ব্রাহ্মণ বালকের কাছে, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা অত্যন্ত প্রয়োজন, রাজা অত্যন্ত প্রয়োজন। বেশ, আজ যখন আমার কাছে ত্রিসত্য করেছ, এইবার আমাকে সেই দান দাও। বলছে, কোন দান দেব বলো বলো? বলছে, সেই দান আমাকে দাও। বলছে, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, শোনো হে মহারাজন, দান দেহ তুমি 3 হাত ভূমি, শোনো হে মহারাজ। শপথের দানে জানবে জগৎ জান, জানবে জগৎ জান, ওরে জানবে জগৎ জান, জানবে জগৎ জান, ওরে জানবে জগৎ জান, জানবে জগৎ জান। ও দানি রাজা, আজ যে আমাকে 3 হাত ভূমি দান দেবে, জগৎ জনি জানবে গো, জগৎ জনি জানবে গো, জগৎ জনি জানবে গো। ও দানি রাজা, আজ যখন আমার কাছে ত্রিসত্য করেছো, এইবার আমাকে 3 হাত ভূমি দান দাও, অত্যন্ত প্রয়োজন, আমাকে 3 হাত ভূমি দান দাও। এমন করে যখন ব্রাহ্মণ বালক রাজার কাছে দান চাইছিল, ততক্ষণই নহুষ রাজা দানি রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, আর বলেছিল, বালক তুমি আমার কাছে আজ 3 হাত ভূমি দান চাইছো, কিন্তু বালক আজ আমি তোমাকে ওই 3 হাত ভূমি দান দিতে পারবো না বালক। তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও বালক, তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও। আমি তোমাকে ওই 3 হাত ভূমি দান দিতে পারছি না, তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও, ফিরে যাও, তুমি ফিরে যাও,
আমি দেব না এ দানে দেব না এ দানে দিতে যে পারি না। ও হে বালক তুমি নিজে গৃহে ফিরে যাও। বালক, আজ আমি তোমাকে এই তিনাতভূমি দান দিতে পারবো না বালক। তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও। অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজা কি বলেছিল? রাজা, রাজা অত্যন্ত প্রয়োজন ছিল রাজা। আজ যখন আমার কাছে ত্রিসত্য করে আমাকে 3 হাত ভূমি দান দিলে না, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি রাজা, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি। এই বলে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজা রাজপ্রাসাদ থেকে যখন বের হতে চলেছিল, ততক্ষণে নহস রাজা মনে মনে ভাবছিল, দাঁড়ি রাজা মনে মনে চিন্তা করছিল যে আমি তো সবাইকে দান দিয়েছিলাম, আমি তো ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি সবাইকে দান দিয়েছি, কিন্তু কাউকে তো আমি কোনোদিন ফিরিয়ে দেইনি। আর এই ব্রাহ্মণ বালক আজ আমার কাছ থেকে ফিরে যাবে, ওকে ফিরে যেতে দেব না। আমি আমার রাজপ্রাসাদ থেকে, আমি আমার অন্তঃপুর থেকে আমি ওকে 3 হাত ভূমি দান দেব। এই বলে নহসী রাজা আবার ব্রাহ্মণ বালককে ডাকছিল, বলেছিল, বালক তুমি ফিরে যেও না। আবার ব্রাহ্মণ বালককে ডাকছে, বলেছিল, বালক না যেও না, ও হে বালক তুমি ফিরে যেও না। বালক, ও হে বালক তুমি নিজে গৃহে ফিরে চলে যেও না। নহস রাজা দানি রাজা আবার যখন ব্রাহ্মণ বালককে ডাকছিল, অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কথা শুনতে পেয়ে আবার রাজার রাজপ্রাসাদের দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। দ্বারেতে যখন দাঁড়িয়েছে ব্রাহ্মণ বালক, ততক্ষণে নহস রাজা দেখছে ব্রাহ্মণ বালককে আর বলছে, বালক তুমি আবার ফিরে এসেছো বালক, তুমি আবার ফিরে এসেছো। জানো বালক, এই রাজা কাউকে কোনোদিন ফিরিয়ে দেয়নি। এই রাজা একের পর এক সবাইকে দান দিয়েছে। এই রাজা ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডাল ভিখারি সবাইকে দান দিয়েছে। তাই তোমাকেও দান দেবে বালক, তোমাকেও দান দেবে, তোমাকেও দান দেবে বালক। দাঁড়াও তো ভিখারি, দাঁড়াও, আমি আমার রাজপ্রাসাদ থেকে, আমি আমার অন্তঃপুর থেকে আমি তোমাকে 3 হাত ভূমি দান দেব। এই বলেই নহস রাজা দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল। অন্তঃপুর থেকে 3 হাত ভূমি দান করছে। সবে মাত্র বলেছে 1 2 3, এমনই করে 3 হাত ভূমি দান করছে নহস রাজা দানি রাজা। ততক্ষণে ব্রাহ্মণ বালক অন্তর্যামী নারায়ণের বেশ ধারণ করলেন, চতুর্বাহু উত্তোলন করে বললেন, রাজা
আজ আমাকে 3 হাত ভূমি দান করছো। এই 3 হাত ভূমির উপর যেদিন তুমি পদার্পণ করবে সেই দিন তুমি পাপেতে লিপ্ত হয়ে যাবে। এমনই কথা বলে অন্তর্যামী নারায়ণ ওই রাজা রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় নিলেন। আর নহস রাজা দানি রাজা রাজপ্রাসাদ থেকে 3 হাত ভূমি দান করেছে ব্রাহ্মণ বালককে। 3 হাত ভূমি দান করার পর ওই রাজা পিছন দিকে তাকিয়ে দেখছে, একই দেখি কোথায় গেল? আমি একই দেখি 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 দেখিলাম। আরে কোথায় গেল? কোথায় গেল ব্রাহ্মণ বালক? কোথায় গেল? তবে কি আমি স্বপ্ন দেখি দেখিলাম। আরে কোথায় গেল? একই দেখিলাম। কোথায় গেল ব্রাহ্মণ? আমি একই দেখিলাম। নহস রাজা পিছন দিকে তাকিয়ে দেখলেন ততক্ষণে ব্রাহ্মণ বালুকার সেখানে নেই। মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে যে ওই ব্রাহ্মণ বালক তার 3 হাত ভূমি গ্রহণ করেছে কিনা। এমন করে চিন্তা করতে করতে নহস রাজার দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। দেখতে দেখতে নহস রাজার অনেক বয়স হয়ে যায়। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, বয়স হয়ে যাবার সাথে সাথে আমাদের প্রতিটি মানুষের মস্তিষ্কে কি হয়? মস্তিষ্কে বিকৃতি ঘটে যায়। যুবক বয়সে যে বুদ্ধি শক্তি আমাদের থাকে, বৃদ্ধ বয়সে সেই বুদ্ধি শক্তি আর আমাদের থাকে না। বুদ্ধি শক্তি হ্রাস পায়, বুদ্ধি শক্তি লোপ পায়, আর মস্তিষ্কে কি হয়? বিকৃতি ঘটে যায়। নহস রাজার, দানি রাজার যখন অনেক বয়স হয়ে গিয়েছিল, ওই রাজার মস্তিষ্কে একটা বিকৃতি ঘটে গিয়েছিল। কি বিকৃতি? হঠাৎ একদিন নহস রাজা, দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল। রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে যে 3 হাত ভূমি ব্রাহ্মণ বালককে দান করেছিল, সেই 3 হাত ভূমির উপরে গিয়ে রাজা পদার্পণ করেছিল। পদার্পণ করার সাথে সাথে ওই রাজার কি হলো? ওই রাজা পাপেতে লিপ্ত হয়ে গেল। গৌর ভক্ত মণ্ডলী, গৌরী ভক্তিমতী মায়েরা, আমরা যখন পাপ কাজ করি সেই পাপ কাজের বিচার করেন কে জানেন? বিচার করার জন্য এসেছেন? খোল বাজাতে আসেননি? মৃদঙ্গ বাজাতে আসেননি? কিসের বিচার করবেন? বাপ রে বাপ! গৌর ভক্ত মণ্ডলী, গৌরী ভক্তিমতী মায়েরা, পাপ কারোর বাপ কেউ ছাড়বে না। পাপ করলে তার সাজা হবে বাবা। এখানে কে এসেছে একটু লক্ষ্য রাখুন আপনারা। হ্যাঁ, জীবন্ত অবস্থায় এসে গিয়েছে। এনার নামটা কি জানেন? আমার নাম যমরাজা। যমরাজা এসেছে হরিবাসরে। আপনারা মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন, যমরাজা এখানে একা? ওর সাথে আরেকজনকে নিয়ে এসেছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে। কোথায় বসে আছে? এই দিকটা বসে আছে না? এনার নামটা কি? আরে ওর নাম চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কি আপনার কাজ করে? আরে যে যেমন পাপ কাজ করবে সেই পাপ কাজের সাজাগুলো সব নোট করে যাবে। গৌর ভক্ত মণ্ডলী, গৌরী ভক্তিমতী মায়েরা, আমরা যে যখন পাপ কাজ করি সেই পাপ কাজের বিচার করেন একজন, এই যমরাজা। আর এই যমরাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নাম কি জানেন? চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত খাতাতে শুধু নোট করে যাচ্ছে। তাই পাপ কাজ করবেন যারা, ভেবে চিন্তে করবেন। পাপ করলেই তার সাজা হবে। পাপ কারোর বাপ কেউ ছাড়ে না, পাপ করলে সাজা হবে। যমরাজা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চিত্রগুপ্তকে কে বলছে শোনো। বলছে, চিত্রগুপ্ত বলো, তুমি তোমার খাতাটি খুলে ফেলো, তুমি তোমার ডায়েরিটি খুলে ফেলো। আরে নহস রাজার পাপের কথা তুমি লিখে ফেলো। তাই পাবে লিখো, পাবে লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাবে লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাবে লিখো,
শোনো বলি চিত্রগুপ্ত, পাবলিক শোনো বলি চিত্রগুপ্ত। ছি ছি রাজা কি করিলে, 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 এমন শপথ কেন করিলে, ছি ছি রাজা কি করিলে, এমন শপথ কেন করিলে, ছি ছি রাজা কি করিলে, কথা দিয়া না রাখিলি, ছি ছি রাজা কি করিলে, কথা দিয়া না রাখিলি, ছি ছি রাজা কি করিলে। পাবলিক শোনো বলি চিত্রগুপ্ত, পাবলিক শোনো বলি চিত্রগুপ্ত, পাবলিক শোনো বলি চিত্রগুপ্ত। তাহলে এত কিছু ঘটনাটা কোথায় ঘটে গেল? জমপুরীতে। নহস রাজা কিন্তু বুঝতে পারলো না, দানি রাজা কিন্তু বুঝতে পারলো না। হঠাৎ একদিন নহস রাজা দানি রাজা কি করেছিলেন? হঠাৎ একদিন দানি রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন, রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করে একটা স্বপ্ন দেখছে। মাগো স্বপ্ন, কি স্বপ্ন দেখছে? স্বপ্ন দেখছে কারা যেন দুজন শূল বল্লভ নিয়ে তাকে মারতে আসছে। এ কি হলো রে, এ কি হলো, এ কি হলো রে, এ কি হলো গো, এ কি হলো, হলো রে। নহস রাজাকে শূল বল্লভ নিয়ে মারতে এসেছিল। দানি রাজাকে শূল বল্লভ নিয়ে মারতে এসেছিল। অযোধ্যাধিপতি রাজাকে শূল বল্লভ নিয়ে মারতে এসেছিল। রাজা তখন ঝড় নয়নে কাঁদছিল। বলেছিল, প্রভু আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি তো কোনো পাপ কাজ করিনি, তবে এরা কারা? এরা আমাকে এমন করে শূল বল্লভ নিয়ে মারতে এসেছে। বলো প্রভু, আমাকে একটিবার বলে দাও। তবে প্রভু আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করবে না? বলো, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করবে না? বলো না, বলো না, বলো না প্রভু, বলো না। মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য কি করলেন? অন্তর্যামী নারায়ণ দুজন বিষ্ণুদূতকে ওই রাজার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। দুজন বিষ্ণুদূত এসে দেখছে দুজন যমদূত দাঁড়িয়ে আছে। দুজন যমদূত অনেক দূর থেকে এসেছে বাবা, বসে আছে। খুব কষ্ট হচ্ছে, দিন রাত ছুটছে যেখানে সেখানে, ছুটতে ছুটতে এসে বসে আছে, উঠতে পর্যন্ত কষ্ট। দেখুন না, একদিকে এসেছে রাজার কাছে যমদূত ভাই, অন্যদিকে এসেছে বিষ্ণুদূত ভাই। বিষ্ণুদূত ভাই কারা? এরা হলো কেন্দ্রীয় বাহিনী পুলিশ। যমদূত ভাই কারা? এরা হলো রাজ্য সরকারের পুলিশ। দেখা যাক। কেন্দ্রীয় বাহিনী পুলিশ বিষ্ণুদূত ভাইরা বলছে, ও যমদূত ভাই, ও রাজ্য সরকারের পুলিশ। আরে বলো বলো। আরে তোমরা এখানে এসেছো কেন? আমরা কেন এসেছি? আরে বলিয়ে বলিয়ে। আরে ওই যে নহস রাজা, নহস রাজা, ওই নহস রাজা নিজেই 3 হাত ভূমি দান করেছে। ও 3 হাত ভূমি দান করেছে। আবার সেই 3 হাত ভূমির উপরে নিজেই পদার্পণ করেছে। ও নিজেই আবার পদার্পণ করেছে। তাই যে ওই নহস রাজা পাপ করেছে, সেই পাপ করার জন্য আমরা এখানে এসেছি। ওই নহস রাজাকে আমরা নিয়ে যাব জমপুরীতে। জমপুরীতে নিয়ে যাবে? ও যমদূত ভাই বলো, আমরা কেন এখানে এসেছি জানো? কেন? ওই রাজা মৃত্যুর আগে আমাদের অন্তর্যামী নারায়ণকে ডেকেছে, এই। তাই ওই রাজাকে নিয়ে যাব আমরা বৈকুণ্ঠে। শক্ত করে ধর, যেমন করে হোক এই বিষ্ণুদূত ভাইদের হাত থেকে আমাদের ছিনিয়ে নিয়ে যেতে হবে। চলো, এই রাজাকে আমরা নিয়ে যাব জমপুরীতে। যমদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব, বিষ্ণুদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব। তাহলে দেখা যাক ওই রাজাকে কারা নিয়ে যেতে পারে। কেন্দ্রীয় বাহিনী পুলিশ, বিষ্ণুদূত ভাই, হ্যাঁ যমদূত ভাই,
একদিকে এসেছে বিষ্ণুদূত ভাই, আর একদিকে এসেছে তা কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, রাজ্য বাহিনীকে কি বলছে শুনুন। বড়দের কথা যেমন ছোটরা শোনে, তেমনি কেন্দ্রীয় বাহিনী পুলিশদের কথা রাজ্য বাহিনীকে শুনতে হবে। বিষ্ণুদূত ভাইদের কথা যমদূত ভাইদের মানতে হবে। তাই বলেছিল, ও যমদূত ভাই, আমাদের কথা তোমরা শোনো। বলছে শুনবো, বলো। শোনো শোনো বলি মোরা যমদূত ভাই, যমদূত ভাই। শোনো শোনো বলি মহারা যমদূত ভাই, যমদূত ভাই। নহুষ রাজা পূর্ণবান, কোনো পাপ নাই, কোনো পাপ নাই। নহুষ রাজা পূর্ণবান, কোনো পাপ নাই, কোনো পাপ নাই। শোনো শোনো বলি মহারা যমদূত ভাই, যমদূত ভাই। শোনো শোনো বলি মহারা যমদূত ভাই, যমদূত ভাই। ও যমদূত ভাই, আমাদের কথা তোমরা শুনবে তো? আরে আমাদের কথা তোমরা মানবে তো? ও যমদূত ভাই, বলো। তাহলে শুনবে? যমদূত ভাইরা বলছে, ও বিষ্ণুদূত ভাই, আমরা তোমাদেরই কথা শুনবো, আমরা তোমাদেরই কথা মানবো। তবে বিদায় নেওয়ার আগে আমরাও তোমাদেরকে একটা কথা বলে যেতে চাই। বলছে, বলো কি কথা? বলছে, ওই রাজার জ্যেষ্ঠ পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি, তবেই তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। আর সে যদি নরমেধ যজ্ঞ যদি করে, নহুষ রাজা মুক্তি পাবে মৃত্যুকালে পরে। পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি, ওরে নারায়ণ ভক্তি, তবেই তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। ওরে শীঘ্রই পাবে মুক্তি। সে যদি নরমেধ যজ্ঞ যদি করে, যজ্ঞ যদি করে, নহুষ রাজা মুক্তি পাবে। ওরে মৃত্যুকাল পরে। ওই রাজার জ্যেষ্ঠ পুত্র যদি নরমেধ যজ্ঞ করে, তবেই ওই রাজার আত্মা শান্তি পাবে। নইলে ওই রাজার আত্মা নরকে শূন্য পথে ঘুরে 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 বেড়াবে। এমনই কথা বলে যমদূত ভাইরা ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে জমপুরিতে বিদায় নিল। বিষ্ণুদূত ভাইরা দেরি না করে ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় নিল। নহুষ রাজা, দাঁড়ি রাজা, এতক্ষণ সোনার পালঙ্কের উপরই শয়ন করি ওই রাজা কি দেখছিলেন? ওই রাজা স্বপ্ন দেখছিলেন। প্রভাত হয়ে গিয়েছে, প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহুষ রাজা মনে মনে ভাবছিল, নহুষ রাজা মনে মনে চিন্তাও করছিল, সত্যই কি তিনি পাপেতে লিপ্ত হয়ে গিয়েছে? সত্যই কি তার জ্যেষ্ঠ পুত্রের নরমের যজ্ঞ করতেই হবে? তার জ্যেষ্ঠ পুত্র যদি নরমের যজ্ঞ না করে, তার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না, তার আত্মা নরকে শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। তাই প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহুষ রাজা তার জ্যেষ্ঠ পুত্র যজাতিকে ডাকছিল। কেমন করে? নহুষ রাজা যজাতি যজাতি বলে ডাকে উচ্চই সারে। শুনিয়া দাঁড়াইল রাজা, হস্ত করো জোড়ে। পিতা, আমায় আদেশ করুন পিতা। পুত্র যজাতিকে দেখে নহুষ রাজা বলেছিল, যজাতি, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তুমি ধ্যানী, তুমি জ্ঞানী, তুমি নিষ্ঠাবান। তবে পুত্রম, আজ তুমি আমারই সাথে কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমেধ যজ্ঞ করবে। তুমি যদি নরমেধ যজ্ঞ না করো, আমার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না, আমার আত্মা নরকে শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। পুত্রম, কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমেধ যজ্ঞ করবে।
জ্যেষ্ঠ পুত্র যজাতি পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল পিতা ঈশ্বরই নাই করুক, আমি কথা দিলাম তোমার মৃত্যুর পর তোমারই আত্মার শান্তি দেবার জন্য আমি ওই নরমেধ যজ্ঞ করব। এইভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। দেখতে দেখতে নহুষ রাজার অনেক বয়স হয়ে যায়। বয়স হয়ে যাবার সাথে সাথে হঠাৎ একদিন নহুষ রাজা মারা গিয়েছিল। একই হলো, একই হলো গো, একই হলো, একই হলো, কি হলো গো? এ যে বুঝি নহুষ রাজা মৃত্যু হলো হলো গো। এ কি হলো 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 গো। এ যে বুঝি নহুষ রাজা মৃত্যু হলো গো। নহুষ রাজা মারাই গিয়েছে। জ্যেষ্ঠ পুত্র যজাতি আর থাকতে পারল না। পিতার আত্মার শান্তি দেবার জন্য ছুটতে ছুটতে চলেছে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে। গুরুদেব, ও হে গুরুদেব, গুরুদেব, ও হে গুরুদেব, ও হে গুরুদেব। ছুটতে ছুটতে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন। গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে দাঁড়িয়ে বলেছিল, গুরুদেব জানেন গুরুদেব, আমার পিতাটা, আমারই পিতা মারাই গিয়েছে গুরুদেব। সে কি কথা, কি বলতে চাইছো তুমি যজাতি? তোমারই পিতা, তোমারই পিতা, তোমারই পিতা মারাই গিয়েছে? হ্যাঁ গুরুদেব, আমারই পিতা, আমারই পিতা মারাই গিয়েছে গুরুদেব। তবে যে গুরুদেব, আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে গুরুদেব। কি বলতে চাইছো তুমি যজাতি? তুমি নরমেতে যজ্ঞ করতে চাইছো? আরো অনেক যজ্ঞ আছে। তুমি রাজস্ব যজ্ঞ করো, তুমি গোমেতে যজ্ঞ করো, তুমি ছাক মেতে যজ্ঞ করো, তুমি অশ্বমেতে যজ্ঞ করো। তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না যজাতি, তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না। কিন্তু গুরুদেব, আমাকে যে নরমের যজ্ঞ করতেই হবে। আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে গুরুদেব। আপনি একটিবার আমাকে বলে দিন, নরমেতে যজ্ঞের কি কি বিধান দেওয়া আছে? আমাকে পাঠ করে শোনান, পুঁথিখানা খুলে দেখো নরমেতে যজ্ঞের কথা কোথায় লেখা আছে। ন্যায়নিষ্ঠাবার গুরুদেব বশিষ্ঠ দেব বলেছিল, যজাতি তুমি নরমেতে যজ্ঞ করতে চাইছো, নরমেতে যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো, নরমেতে যজ্ঞ তুমি করবে। নরমেতে যজ্ঞের বিধান পাঠ করার জন্য পুঁথিখানা হাতে করে তুলে নিয়েছেন। একের পর এক পৃষ্ঠা খুলে দেখছেন কোথায় নরমেতে যজ্ঞের কথা লেখা আছে। শেষ প্রান্তে চলে এসেছিল, মলাট খুলে ফেলেছে। বলছে যজাতি, নরমেতে যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো, নরমেতে যজ্ঞের বিধান এই তো শুনবে তুমি, নরমেত যজ্ঞের বিধান। তাহলে শোনো যজাতি, নরমেত যজ্ঞের প্রথম বিধান, 80 লক্ষ মনে চাই
করিতে সম্ভাষণ। ওঠিয়াছি লক্ষ মানি চাই করিতে সম্ভাষণ। আশি লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ওঠিয়াছি লক্ষ মানি চাই করিতে সম্ভাষণ। আর পাট্য বস্ত্র দিয়া তাহারি করিবে মানা। আর পট্ট বস্ত্র দিয়া তারে করিবে বারণ। আর পাট্য বস্ত্র দিয়া তাহারি করিবে মানা। আর পট্ট বস্ত্র দিয়া তারে করিবে বারণ। স্বর্ণ থাইলায় স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি যাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থাইলায় স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি যাই মানিক অঙ্গুরি। আর বিয়ালির যৌজনে যোগ্য সাইলা দিবেন নির্মাণিকুড়ি। আর বিয়ালি যোজন যোগশালা দেবেন নির্মাণ করি। আর বিয়ালির যৌজনে যোগ্য সাইলা দিবেন নির্মাণিকুড়ি। আর বিয়ালি যোজন যোগশালা দেবেন নির্মাণ করি। দান দিবে গো ওরে দান দিবে গো। দান দিবে গো ওরে দান দিবে গো। স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ি। দান দিবে গো। স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ি। দান দিবে গো। আর বিয়ালি যোজন যজ্ঞশালা দেবেন নির্মাণ করি। আর বিয়ালি যোজন যজ্ঞশালা দেবেন নির্মাণ করি। পারবে জয়জাতি পিতার আত্মার তো শান্তি দেবে বাবা। 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবে, তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র দান করতে পারবে? বলো, কথার উত্তর দাও জয়জাতি। বলেছিল গুরুদেব, আমি পারবো। পিতার আত্মার শান্তি দেবার জন্য আমি 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবো, তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র আমি দান করতে পারবো। গুরুদেব, নরমেধ যজ্ঞের দ্বিতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল, জয়জাতি নরমেধ যজ্ঞের দ্বিতীয় বিধান তুমি শুনতে চাইছো, নরমেধ যজ্ঞের দ্বিতীয় বিধান তুমি শুনবে, তাহলে শোনো জয়জাতি নরমেধ যজ্ঞের দ্বিতীয় বিধান। পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি। পঞ্চরত্ন পঞ্চশস্য আনবে রাশি রাশি। পঞ্চরত্ন পঞ্চ শস্য হে রাজো হে জে 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 রাজন। হে হে জে 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 রাজন। হে রাজন হে রাজন, হে রাজন, হে রাজন, হে রাজন করুণার মে যোগের কর জয় 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 জন। হে জে 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 রাজন করুণার মে যোগের কর হাজ পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি। পঞ্চরত্ন পঞ্চশস্য আনবি রাশি রাশি। ঘৃত চাই
হাজারো কলসি। ওরে প্রত্যাবধি ঘিত চাই হাজারো কলসি। প্রত্যাবধি ঘৃত চাই হাজারো কলসি। ওরে প্রত্যাবধি ঘিত চাই হাজারো কলসি। পারবে জয়জাতি? পিতার আত্মা তো শান্তি দেবী বাবা, এমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করতে পারবে? বলে কথার উত্তর দাও জয়জাতি। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, প্রত্যাবধি ঘৃতটা কি জানেন আপনারা? প্রত্যাবধি ঘৃতটা কি শুনেছেন কোনোদিন নাম? প্রত্যাবধি ঘৃত আপনারা তো অনেক রকম গীত কিনেছেন, অনেক রকম গীত দেখেছেন। প্রত্যাবধি গীতটা কি? প্রত্যাবধি গীত হলো কি শুনুন, আপনাদের দেখবেন অনেক বাড়িতে গাপনি গরু আছে। ওই গাপনি গরু যখন একটা ছোট্ট বাছুর হয়, দেখবেন ওই ছোট্ট বাছুর যখন মায়ের স্তনপান করে, ঠিক সেই সময় ছোট্ট বাছুরের মুখে এক ধরনের সাদা গাঁজা তৈরি হয়। অমনের সাদা গাঁজা দিয়ে এমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করতে হবে। বড় কঠিন কাজ ছিল, কিন্তু জয়জাতি গুরুদেবের সম্মুখস্থলে দাঁড়িয়ে বলেছিল, গুরুদেব আমার পিতার অর্থ ভান্ডারে যা আছে ওই অর্থ দিয়ে আমি এমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করব। গুরুদেব নরমেতি যজ্ঞের আর কি বিধান দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে। দুটি বিধান পাঠ করার পর কিছুতেই বলতে পারছে না তৃতীয় বিধান। জয়জাতি তখন গুরুদেবকে বলেছিল, গুরুদেব আমি হলাম এখন ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা, আপনি কোনো সংকোচ না করে নিঃসংকোচে বলুন নরমেতি যজ্ঞের তৃতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব তখন আর থাকতে পারেনি, বলেছিল, জয়জাতি তুমি নরমেতি যজ্ঞ করতে চাইছো, নরমেতি যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো জয়জাতি, নরমেতি যজ্ঞের দ্বিতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে। অষ্টমী গরিবীর অষ্টম বর্ষে দ্বিজির নন্দন। অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দন। অষ্টমী গরিবীর অষ্টম বর্ষে দ্বিজির নন্দন। অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দন। হইবে সে কৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন। ও সে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন। ওষি হইবে সে কৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন। ও সে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন। মুখে হরি হরি বলিবি, হরি হরি বলিবে, হরি হরি বলিবি, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবি, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবি, হরি হরি বলিবে। এইবার সবাই মিলে বলুন, তাই গৌরী প্রেমানন্দে একেবার হরি হরি মা হরি বল, হরি বল।